নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আটা রুটি বানাবো না, বানাবো সুজি রুটি। এই সুজি রুটি বানানোর জন্য এই দেখুন আমি কিরকম সুজি নিয়েছি। একটা জায়গায় আমি জল নিয়েছি। এবার এর মধ্যে আমি এই দেখুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা ফুটে এসছে, এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। প্রথমে এই বেটনিটা দিয়ে আমি ঘেটে নেব। এবার এই দেখুন সুজিটা দিয়ে দিচ্ছি। এইভাবে সুজি দেব আর এইভাবে ঘাঁটবো। এই দেখুন, দেখুন বন্ধুরা আমার সুজির মন্ডটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামি। এই দেখুন বন্ধুরা আমার কি সুন্দর সুজির মন্ডটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আর একটু একটু করে আটা রুটির মতন বেলবো। এই দেখুন বন্ধুরা একটুখানি এই দেখুন মন্ড নিয়ে নিলাম। আর এইটা কিন্তু আটাতে বেলা যাবে না, এইটা আমাকে ময়দাতে বেলতে হবে। এই জন্য এই দেখুন একটুখানি ময়দা নিয়ে নিচ্ছি। এবার মন্ডটাকে এরকম পুরো মাখিয়ে নেব, পুরো আটার রুটির মতন লেই করে নেব। এই দেখুন, বুঝেছেন? সুন্দর লেইটা হলো। এবার এই যে ময়দা আছে ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন বেলনিতে এইভাবে বেলে নেব। আপনারাও এইভাবে বেলে নেবেন। বন্ধুরা কি সুন্দর পাতলা একদম ফিনফিনে সুজি রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে সেঁকে নেব। বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। কিন্তু এটা খুব গরম আঁচে ভাজা যাবে না, হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এই দেখুন রুটিটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা রুটিটা আপনা থেকে কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখেছেন? দেখেছেন বন্ধুরা রুটিগুলো কিরকম ফুলছে আটা রুটির মতন গোল গোল করে। আপনারাও ঠিক এরকম রুটি তৈরি করবেন, সুজি রুটি, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা কি দারুণ সুজির রুটি হয়েছে, দেখেছেন? সাথে হচ্ছে খেজুর গুড়। আর এই সুজির রুটিতে একটু গাওয়া ঘি দিলে এই রুটিটা খেতে খুব সুন্দর হয়। এবং এই গাওয়া ঘিটা মাখিয়ে নিতে হয়, দিলে এই দেখেছেন এইভাবে গাওয়া ঘি মাখিয়ে নিতে হবে, দিলে এই রুটিটা খেতে খুব সুন্দর হয়। আপনারাও ঠিক এইভাবে সুজির রুটি তৈরি করবেন, সাথে খেজুর গুড়। এই শীতকালে রাত্রেবেলা এই সুজির রুটি সাথে খেজুর গুড় খেতে খুব ভালো লাগবে।